আজকে সারা রাত টেনশনে ঘুমই হয় নাই এবং এর জন্য একদম সকালে ঘুম থেকে উঠে গিয়েছি এবং উঠে আমার আলমারিটা খুললাম নীল শাড়ি খুঁজতে। কারণ আমাদের সামনে এনএচএন ডে, যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে প্রতি বছর আমাদের এনএচএন ডে হয়। আমাদের সব ডক্টরদের একটা প্রোগ্রাম থাকে এবং এই বছর থিম হচ্ছে নীল। তো নীল শাড়ি পরতে হবে। আমার কাছে দুইটা নীল শাড়ি আছে, একটা আমার নিজের যেটা বিয়ের ডালাতে পেয়েছিলাম, ওইটা একটু বিয়েবাড়ি টাইপ, সো ফর্মাল প্রোগ্রামে পরা যাবে না। আর আরেকটা আমার কাজিন আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। তো এইটা এখন নামিয়ে দেখতে হবে যে পরা যায় কি না। সুন্দর মতো কিন্তু আমি আমার বাসার গেঞ্জির উপরেই পরে ফেললাম শাড়িটা, কিন্তু মন খারাপ হলো এটা দেখে যে শাড়িটার নীল অংশটা পুরাই ভেতরে, উপরটা পুরাই ম্যাজেন্টা। সো নীল থেমে এই শাড়ি পরা যাবে না, তার মানে এখন নতুন শাড়ি কেনার চিন্তা করতে হবে। আল্লাহ, আবার এখন নতুন শাড়ি, কত টাকা যে নষ্ট হবে, কি করব। আচ্ছা যাই হোক, একটা শাড়ি তো কিনতেই হবে। এখন চলে গেলাম রান্নাঘরে। আজকে অবশ্য ভালো হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ তাহলে সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেলতে পারবো। আর আজকে আমি রান্না করব হচ্ছে কই মাছ। অনেক বড় বড় কই মাছ ছিল, তাই অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে খালা কিন্তু সব কাজ গুছিয়ে যে অন্যান্য কাজেও ব্যস্ত হয়ে পড়ছে। আমি কই মাছগুলো ভালো মতো আগে সব মশলা দিয়ে মেখে নিলাম, এখন একে একে ভাজতে দিব। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু নতুনই কেনা, কিন্তু ইদানিং এটার মধ্যে মাছ ভাজার পরে তুলতে নিলে না মাছের চামড়া উঠে যায়। এটার কারণ হচ্ছে আমি ফ্রাই প্যানটার মধ্যে যে রান্না করি বা ভাজি যাই করি না কেন, এই যে আমার স্টিলের খুন্তি দিয়ে করি, যেটা একদমই ঠিক না ননস্টিকের মধ্যে এই ধরনের স্টিলের খুন্তি ইউজ করা। বাট আমরা যারা রেগুলার রান্না করি তারা কিন্তু এটা ছাড়া এত আরামও পাই না। প্লাস আমি এটা মাজিও হচ্ছে তারের জালি দিয়ে, যেটা আরও বেশি খারাপ, কারণ তারের জালি দিলে তো কোনো ননস্টিক একদমই টিকবে না। বাট রেগুলার যেহেতু তেলের কাজ করা হয়, ননস্টিকটা না আমি দেখেছি যে তারের জালি দিয়ে যদি না পরিষ্কার করি তাহলে একটা তেল চিটচিটে ভাব থেকে যায়। আর আমার বাসা হচ্ছে পিঁপড়ার কারখানা না গুদাম, কি বলবো। আপনার যদি একটু তেল কাস্টেও রয়ে যায়, একটু ভাবও রয়ে যায়, যদি কিছু নাও থাকে, পিঁপড়া কোথা থেকে যেন চলে আসে, সুইচ বোর্ডের ভেতর থেকে, মোবাইলের মাইক্রোফোনের ভেতর থেকে, কোথা থেকে যে পিঁপড়া আসে। তো আমাকে খুবই মেনটেন করতে হয়। তো আমার ফ্রাই প্যান নষ্ট হয়ে গেল, 6-7 মাস তো চালিয়েছি, লাগলে আরেকটা কিনবো। বাট আমার তারের জালি আর স্টিলের খুন্তি ছাড়া আসলে হবেই না। তো যেটা বলছিলাম যে আজকে আমি কই মাছ রান্না করছি শিম এবং আলু দিয়ে। শিমের সিজনে শিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে তো সবসময় তরকারি হিসেবেই খায়, কিন্তু বাবার বাড়িতে আবার দেখা যায় কি শিমটা তরকারি হিসেবে এত বেশি খায় না, বেশি পছন্দ করে সকালবেলা ভাজিতে সিম আলু ফুলকপির একটা সবজি করে, একটা ভাজি করে, সবজি না অ্যাকচুয়ালি একদম ভাজি। তো ওইটা খুবই মজা লাগে। এই বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে আবার ওইটা পছন্দ করে না। এক এক অঞ্চলের খাবার এক এক রকম। সো এটা আমি বলবো যে আমি লাকি, বিকজ আমি 2 অঞ্চলের খাবার শিখতে পারছি। আমি যেহেতু ফুডি, আমার যদি রান্না খেতে মজা হয় সেটা যে অঞ্চলেরই হোক না কেন আমার কোনো প্রবলেম হয় না। এটা খাবো না ওইটা খাবো না এসব কোনো ঝামেলা আমার নাই। মাছগুলো যখন দিচ্ছিলাম এত মন খারাপ লাগতেছিল, বিকজ দেখতে একদম সুন্দর লাগতেছে না। আজকে মনে হয় দিনটাই খারাপ যাবে। ফার্স্টে শাড়ি মিললো না, এখন আবার মাছের এই অবস্থা। আল্লাহ জানে সামনে কি হতে যাচ্ছে। যাই হোক, মনোযোগ দিয়ে যেমন হয়েছে হয়েছে, বাসার মানুষই খাবো, প্রবলেম নাই। এখন আরেক রান্নায় মনোযোগ দিতে হবে যাতে এটা সুন্দর মতো হয়, এবং সেটা হচ্ছে আমি বিয়েবাড়ির সবজি রান্না করব। যেহেতু আমি এভরিডে ভেজিটেবল খাই, সো এক এক দিন এক এক রকম না করলে কিন্তু খাবারের রুচিটা থাকে না, যদিও সবসময় আমার খাবারের রুচি থাকে। এনিওয়েজ, আমি এর মধ্যে দেখলাম যে আমার অনেক বাজার শেষ, তাই আমি একদম লিস্ট করে নিচ্ছিলাম যে কী কী বাজার সদাই করতে হবে। সব কিছু কিন্তু এই যে লোকাল যেগুলো কাঁচা বাজার পাওয়া যায় না, অনেক কিছু আমাকে স্বপ্ন বা আগোড়া থেকে কিনতে হবে। তো মোটামুটি যা যা পাওয়া যাবে, স্পেশালি আমার সবজি একদম শেষ, তো সবজি তো মাস্ট লাগবে। আমি বাজার করার পরে ড্রাইভারকে ফোন দিলাম এবং তারপর ওকে পাঠিয়ে দিলাম বাজার করতে। আমি যেহেতু আমার জন্য সবজির মধ্যে অনেকখানি চিকেন দিয়েছি, তো বাসার জন্য তো আলাদা করে চিকেন রান্না করতে হবে, এবং প্রতিদিন কিন্তু একরকমভাবে চিকেন ভালো লাগে না। শাওনকে কালকে বললাম যে শাওন, ইদানিং ফেসবুকে খুবই দেখতেছি যে মানুষ মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতেছে, আমি কখনোই খাইনি, তুমি কি খাবা? সে বলল যে হোটেলে এটা প্রায়ই খায়, তার খুব ভালো লাগে। বাট শাওন যেহেতু আমাকে কনফিডেন্স দিল যে না ও এটা খেয়েছে, ওর কাছে মজা লাগে, তাই আমি ভাবলাম যে ওকে বানাই। কিন্তু ইউটিউবে ভিডিও দেখার কোনো ধৈর্য আমার কখনোই হয় না। ফার্স্টে মুরগিটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মুরগিটা ভেজে এরপর আমি আলাদা করে তুলে রেখেছি, এবং ওই তেলের মধ্যে আমি কিন্তু মুগ ডালটা আবার কষাবো। আমি মুগ ডাল সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেকে দেখেছি যে মুগ ডালটা একটু আস্ত আস্ত খায়, ইভেন খিচুড়ির মধ্যেও আস্ত খেতে দেখেছি। আমার ওইটা আসলে একদমই ভালো লাগে না, এক একজনের চয়েস এক এক রকম হতেই পারে। বাট মুগ ডালটা যখন এরকম মুখে বাজে, আমার এটা একদমই পছন্দ না, আমার একদম গলে গলে গেলে ওইটা পছন্দ। তো প্রেশার কুকারেও রান্না করা যেত, বাট আমি প্রেশার কুকারে রান্না আসলে তেমন একটা করি না। এক নাম্বার হচ্ছে ভয় লাগে, এবং
ধুই না, কারণ মনে হয় যে প্রেশার কুকারে যে কোনো রান্না করলে না ওইটার টেস্টটা অনেক কমে যায়, এটাই জাস্ট রিজন। এখানে আমার মুগ ডাল দেওয়ার পরে এটার মধ্যে আমি অনেকখানি গরম পানি দিয়ে ভালো মতো সেদ্ধ হতে দিয়েছি। আর আমি চলে যাব এখন আমি যে মাংস সেদ্ধ করেছিলাম সেটা দেখতে। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে মাংস যে সেদ্ধ করেছিলাম এটার মধ্যে আমি একটু তেজপাতা, দারচিনি, একটু এলাচ দিয়ে সেদ্ধ করেছিলাম, বিকজ চিকেন স্টক রেডি করছি। হ্যাঁ, লবণও দিয়েছিলাম। স্টকটা কিন্তু আমি রেখে দিব। আর মুরগিগুলো আমি তুলে রেখেছি। এই মুরগিগুলো ঠান্ডা হওয়ার পরে এখন আমি এটাকে ছাড়াবো, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে আঁশগুলোকে ছাড়াবো। মানে এটা আমি ফেসবুকে দেখছি যে মানুষ এভাবে ছাড়ে, এই জন্য ছাড়াতে নিয়েছিলাম, বাট এত বিরক্ত লাগতেছিল। এটা যদি আস্ত মুরগি থাকতো, খালাকে বলছিলাম আস্ত মুরগি রাখতে, বাট সে ভুলে এটাকে কেটে ফেলছে। আস্ত মুরগি তাও ছাড়ানো যায়, এরকম ছোট ছোট টুকরা ছাড়ানো কি যে বিরক্তিকর। পরে আমি ভাবছি যারা রাখতোই এটা দিয়ে আর করা লাগবে না, নিজের হাতই ভালো, হাত দুইটা থাকতে কেন আমি কাঁটা চামচ দিয়ে কাহিনী করতে যাবো, পরে হাত দিয়ে ছাড়াই নিছি। এখন শাওন ঘুম থেকে উঠে গেছে এবং ও খাবে রুটি আর ডিম। ভাত কিন্তু হয়ে গেছে, ভাত খান না, ভাত খাবে না, রুটি আর ডিম খাবে, কারণ সে সারাদিন আরও অনেকবেলা ভাত খায়, তাই রুটি ডিম করে দিলাম। আর আমার সবজিটা রান্না করব, যেহেতু শাশুড়ির হাতে বানানো ঘি, এটা একটু বেশি করেই দিব, কেনা ঘি তো না, কিন্তু এটাতে আরও বেশি মায়া লাগে আসলে, কারণ এত সুন্দর স্মেল। আমার খালাও বলতেছিল যে দেখেন বাইরের জিনিস আর আপনার শাশুড়ির হাতের জিনিস, খালার হাতের, মানে আমার শাশুড়ির কথা বলতেছিল, খালার হাতের ঘি কি যে সুন্দর, এক চিমটে দেওয়ার পরে যে সুন্দর গন্ধ। আসলেও এটা বাজারে বিক্রি করলে অনেক টাকা দিয়ে কিন্তু বিক্রি করতে পারতাম। আমার মনে হয় একটা ব্যবসা শুরু করাই উচিত আমার শাশুড়ির মাকে দিয়ে, মার হাতের বানানো ঘি আর এগুলো দিয়ে। যাই হোক, এসব বলতে বলতে আমি ভুলেই গেছি সবজি রান্নার জন্য কি কি করছি। আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই নষ্ট হচ্ছে, হ্যাঁ দেখে নিয়ে। এখন এই সবজির মধ্যে আবার কি হয় আমি জানি না, ইচ্ছা করে কিন্তু কেউ করে না, সব কিছুই কিন্তু আমি আজকে মনোযোগ দিয়ে রান্না করছি। আওয়াইসা ঘুম থেকে ওঠে নাই, শাওনও ওঠে নাই, কিন্তু তারপরেও রান্নাটা নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে বলি, আজকে দিন যে খারাপ এজন্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ঘি দিলাম, ঘিয়ের মধ্যে আমি মাশরুম ভাজলাম। ও আচ্ছা, আমি রসুন কুচিও দিয়েছিলাম ভাজার আগে। আর এর মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম গাজর আর পেঁপে, কারণ আমার কাছে আর কোনো সবজি ছিল না, ওইটা দিব, ওইটা একটু ভাজবো। এর মধ্যে দিব অল্প একটু সয়া সস, এবং এর মধ্যে এখন কি দিব, একটু লবণ দিব, একটু আদা বাটা দিব, একটু টমেটো কেচাপ দিব। এটা দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সয়া সস অনেক বেশি দেয়, বাট আমার কাছে একদম ভালো লাগে না, কারণ বেশি দিলে কালারটা এত বেশি কালচে হয়ে যায়, আমার কাছে অনেক বেশি পচা লাগে ওইটা। এখন আমি যে কাঁটা চামচে ব্যর্থ হয়ে আমার হাত দিয়ে মুরগিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেই চিকেনের ফাইবারগুলো এখানে দিয়ে দিব। তারপরে আবার ভালো মতো মিক্স। চাইলে আপনারা একটু চিনি দিতে পারেন, বাট যেহেতু এটা আমার ডায়েটের সবজি, সো আমি একটু চিনি দিব না, বাট হ্যাঁ অবশ্যই চিনি দিলে ফ্লেভারটাও ইনহ্যান্স হয়। আমি কিন্তু চিকেন স্টকটা উঠিয়ে রেখেছিলাম, বিকজ এই চিকেন স্টক দিয়ে আমি রান্না করবো, এবং দুই ভাগে উঠিয়ে রেখেছিলাম। এক ভাগ দিয়ে আমি যে সেদ্ধ করব পুরোটা রান্না, এবং আরেক ভাগ আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ওইটার মধ্যে পরে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব। তো সবজি টবজি মোটামুটি ভাজাভাজি হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিব একটু টমেটো। আমি একটু টমেটো দিয়ে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, স্কিপ করাই মনে হয় বেটার, কারণ আমার কাছে টমেটোর ফ্লেভারটা ভালো লাগে, সবার কাছে ভালো লাগে না। দিয়ে দিব আমি কাঁচামরিচ। আমি এটার মধ্যে কোনো চিলি ফ্লেক্স দিব না, আমি যখন চাইনিজ ভেজিটেবল করি ওটাতে চিলি ফ্লেক্স দিই, আর বিয়েবাড়ির সবজিতে নো চিলি ফ্লেক্স। এবং পেঁয়াজ কিউব করে রাখা ছিল সেটার যে কলি ভাগ করে দিব। আর এই যে চিকেন স্টকটা এখন দিয়ে দিব। আর অল্প একটু চিকেন স্টক কিন্তু আমি আলাদা করে আগে উঠে রেখেছিলাম, সেটা বলেছি। এখন এটা হবে, আমি বলি বিয়েবাড়ির সবজি এবং চাইনিজ ভেজিটেবলের মধ্যে কিছু মেইন ডিফারেন্স আছে। একটা মেইন ডিফারেন্স হচ্ছে আমি এটার মধ্যে ঘি দিব, চাইনিজ ভেজিটেবলে কখনোই ঘি দেওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে লাস্টে আমি গুঁড়ো দুধ দিব। এখন বলি আমার এই রান্নাটাও কেন নষ্ট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, এত পানি কিন্তু ছিল না। এত পানি আমার কেন দেওয়া লাগলো, কারণ আমি এখানে চিকেন স্টক যতটুকু দিয়েছিলাম, এরপরে আমি যে আলাদা করে কর্নফ্লাওয়ার গুলানোর জন্য চিকেন স্টক রেখেছিলাম, খালা না ভাবছে আমি এটা মনে হয় ভুলে রেখে দিছি, সে আবার ওই চিকেন স্টক এখানে ঢেলে দিছে। এমনি এত পানি হয়েছে, আবার কর্নফ্লাওয়ার গুলানোর জন্য আবার পানি দিয়েছি। পরে যখন গুঁড়া দুধ দিলাম তখন ভাবলাম গুঁড়া দুধ আর গুলাই দেওয়া যাবে না, নর্মালি গুঁড়া দুধ গুলিয়ে দিতে হয়, বাট এখানে যদি গুলাই দেয় আরও এটা পানি দিয়ে আমার সব রান্না আজকে নষ্ট হইতেছে। আমার এত দুঃখ লাগতেছে, কোনোটা আমার দোষে, কোনোটা খালার দোষে, কোনোটা কার দোষে, কোনোটা মনে হয় আমার দিনের দোষে। আল্লাহ, আমি জানি না কি জন্য এমন হইতেছে, দুঃখ লাগতেছে। বাট পরে অবশ্য অনেকখানি গ্রেভি টেনে আসছিল, এখন যেমন ওরকম না, ঠান্ডা হওয়ার পর টেনে আসছে, বাট মনটা খারাপ হয়ে গেছে। আর লাস্টে অবশ্যই আমি আবার একটু ঘি দিব। আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, সো আমি মুরগি দিলাম। আর এটাই ছিল আমার আজকে রান্না বান্না। আমি আজকে একটু ভাত খাইছি, একটু ইলিশ মাছ ভাজি এবং একটু সবজি দিয়ে। এটাই ছিল আমার আজকে একটা ডিজাস্টার রান্নার দিন। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।